এর আগের দিন আমরা জেনেছি ধান উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি সম্পর্কে। আজকে জানবো গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ। চলো শুরু করা যাক। দেখো, গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আগের মতো করেই লিখতে হবে। যারা ভিডিও দেখুনি তারা ডেসক্রিপশনে বক্সে লিঙ্ক রয়েছে, তারা সেখানে গিয়ে দেখতে পারো। তো প্রাকৃতিক পরিবেশগুলি সম্পর্কে আলোচনা করা হলো। প্রথমে দেখো জলবায়ু। গম চাষের জলবায়ু কিন্তু খুব ইম্পর্টেন্ট। উষ্ণতা ইম্পর্টেন্ট, বৃষ্টিপাতও ইম্পর্টেন্ট কিন্তু। তাহলে উষ্ণতা কী হবে? গম চাষের জন্য প্রথম অবস্থায় অর্থাৎ বীজের অঙ্কুরোদ্গম, মনে রাখবে বীজের অঙ্কুরোদ্গম যখন হবে এবং চারা বৃদ্ধির সময় 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের উত্তাপের প্রয়োজন হয়ে থাকে। কিন্তু পাকার সময় 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস উত্তাপের প্রয়োজন হয়, কারণ গম যখনই পাকবে তখন উষ্ণতার পরিমাণ বেশি হতে হবে। যখন গম আমি রোপণ করব তখন উষ্ণতার পরিমাণ কিন্তু কম থাকলেও চলবে, কিন্তু পাকার সময় উষ্ণতার পরিমাণ বেশি হতে হবে। এই সময় যদি কোনো কারণে বৃষ্টিপাত হয়ে থাকে এবং উষ্ণতার পরিমাণ খুবই কম হয়, তাহলে কিন্তু গম চাষের ক্ষতি হয়ে থাকে। অধিক উষ্ণতা শীতলতা গম চাষের পক্ষে কিন্তু ক্ষতিকর। নেক্সট পয়েন্ট দেখো, বৃষ্টিপাত। গম চাষের জন্য মাঝারি বৃষ্টিপাতের প্রয়োজন হয়ে থাকে। মাঝারি বৃষ্টিপাত মানে হচ্ছে 50 সেমি থেকে 100 সেমির মধ্যে হওয়া দরকার। বেশি বৃষ্টিপাত গম চাষের পক্ষে কিন্তু ক্ষতিকর। এই জন্য শীতকালে বৃষ্টিপাতের পরিমাণ খুব কম থাকে বলে অনেক সময় জলসেচ ব্যবহার করে গম চাষ কিন্তু করা হয়। আর্দ্রতা। গম চাষের প্রথম অবস্থায় আর্দ্র জলবায়ুর প্রয়োজন হয়ে থাকে, কারণ আর্দ্র জলবায়ু বেশি সংখ্যক বীজ থেকে অঙ্কুর বের করতে সাহায্য করে। তাহলে আর্দ্র জলবায়ু প্রয়োজন হয়ে থাকে গম চাষের প্রথম অবস্থায়, কারণ বীজ থেকে অঙ্কুর বের হতে সাহায্য করে, এটা মনে রাখবে। দ্বিতীয় অবস্থায় উষ্ণ এবং শুকনো জলবায়ু প্রয়োজন হয়, কারণ গম পাকার সময় যদি আর্দ্র জলবায়ু থাকে তাহলে গম চাষের পক্ষে কিন্তু ক্ষতিকর হয়ে থাকে। তাহলে দুই ধরনের জলবায়ু এখানে প্রয়োজন হয়ে থাকে। দেখো, প্রথমে বলছে বীজ থেকে অঙ্কুর বের হতে আর্দ্র জলবায়ু, আর দ্বিতীয় অবস্থায় শুকনো জলবায়ু, কারণ শুকনো না থাকলে গমের যে বীজটা হবে সেটা কি হবে, নষ্ট হয়ে যাবে। আর্দ্র হলে সে সময় বৃষ্টিপাত হলে নষ্ট হয়ে যাবে, স্বাভাবিক। এই জন্য কিন্তু গম চাষের জন্য আর্দ্র জলবায়ুর প্রয়োজন হয় প্রথম অবস্থায়, দ্বিতীয় অবস্থায় কিন্তু শুষ্ক এবং উষ্ণ জলবায়ুর প্রয়োজন হয়ে থাকে। তারপর দেখো তুষারপাত। গম চাষের জন্য তুষারপাত ক্ষতিকর, এই জন্য তুহিন মুক্ত দিবসের প্রয়োজন হয়ে থাকে। তারপর চলো ভূপ্রকৃতি। দেখো, আমরা জেনেছিলাম ধানের গাছের গোড়ায় জল দাঁড়ানো খুবই ভালো, কিন্তু গাছের গোড়ায় গমের ক্ষেত্রে কিন্তু খুবই ক্ষতিকর। এই জন্য সামান্য একটু ঢালু জমিতে যেখানে জল নিকাশি ব্যবস্থা ভালো থাকে সেই সমস্ত জমিতে কিন্তু গম চাষ হয়ে থাকে। যদি সমতল জমি থাকে এবং জল নিকাশি ব্যবস্থা যদি ভালো না থাকে তাহলে কিন্তু গম চাষ ভালো হবে না। এরপর চলো মৃত্তিকা। হালকা কাদামাটি গম চাষের আদর্শ। হালকা কাদামাটি, কিন্তু এখানে হালকা কাদামাটির সঙ্গে সঙ্গে এখানে লিখতে পারো ভারী দোআঁশ মাটি। ভারী দোআঁশ মাটি, এখানে লিখবে ভারী দোআঁশ মাটি। ভারী দোআঁশ মাটি, হালকা কাদামাটি গম চাষের জন্য আদর্শ। এছাড়া পলি মাটি, কৃষ্ণ মাটিতেও গম চাষ হয়। উপযুক্ত যদি সেচ ব্যবস্থা থাকে তাহলে উর্বর বেলে মাটি এবং খড়ি মাটিতেও কিন্তু গম চাষ হয়ে থাকে।